নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো না এই কমিটিকে? নামাজ গ্লাস লাগা করে ফেলবে, শব্দ যায় না ভিতরে, শুধু আজানটা হবে, এরপরে নামাজ। না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। হ্যাঁ, সমস্যা আছে নাকি? বস। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলবীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইরের আপন ভাই, এটা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসআব বিন উমাইর যখন শুনলেন, মুসআব বিন উমাইরকে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী মুসআব বিন উমাইর, যখন শুনেছি আমির বিন উমাইর তোমার আপন ভাই, তোমার খাতিরে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। হযরতে মুসআব বিন উমাইর জবাব দিয়েছেন, আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে বদর প্রান্তরে, ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। উহুদ যুদ্ধের সময় এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন। উহুদ যুদ্ধের ঘটনা আপনারা জানেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের একটা হুকুম শুধু মানেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের এক পাশে তীরন্দাজ সাহাবীদেরকে দাঁড় করায় বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে তোমরা এই জায়গা ছাড়তে পারবা না। উহুদ যুদ্ধে যখন বিজয় চলে আসলো, তীরন্দাজ সাহাবীরা মনে করলেন এখন তো বিজয় হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই। তারা চলে আসলেন গনিমতের মাল নেবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি হুকুম না মানার কারণে বিপর্যয় চলে আসলো। একজন দুইজন নয়, আমির হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম চতুর্দিক ছড়ায় গেলেন। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আঘাত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন ঢাল হয়ে। একের পর এক আঘাত আবু উবাইদা ইবনুল জাররাহের শরীরে লাগতে লাগলো। রেজাল প্রণেতাগণ লিখেন, একটি দুইটি নয়, আবু উবাইদা ইবনুল জাররাহের দেহে 90টার বেশি আঘাত লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালেই তিনি বলতেন, আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুজন কোরবান হয়ে যাক। আপনি ডানে বামে তাকাবেন না, প্রত্যেকটা তীর ধনুক আর অস্ত্রের আঘাত আপনার সাহাবী আবু উবাইদার গায়ে আগে লাগবে। কাফেরদের অস্ত্রের আঘাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিরস্ত্রাণ মোবারকটা ভেঙ্গে গেল, লোহার আংটা সের মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব আবু উবায়দাকে ডাক দিয়ে বলেন, আবু উবায়দা, আমার মাথা থেকে লোহার অংশটা বের করে দাও। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ চিন্তা করলেন, হাত দিয়ে বের করলে আল্লাহর হাবিব ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া ধরে টান দিলেন, লোহার কড়াটাও চলে গেল, তার দুটো দাঁতও ভেঙ্গে শহীদ হয়ে গেল। হযরতে আবু উবায়দার সাথে রাসূলুল্লাহর সামনে সেদিন আরেকজন ছিলেন, তিনি মুসআব বিন উমাইর। কাফেরদের আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল, রক্তাক্ত লাশ পড়ে আছে। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত পড়েছেন, জানাজার দাফন করে দেওয়া হয়েছে। হযরতে মুসআব বিন উমাইরের লাশ যখন সামনে আনা হলো, সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এ হলো আমার মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি ধনী অবস্থায় এমন দুটো চাদর সে গায়ের মধ্যে জড়াতো, যার মূল্য জানা ছিল না। আর আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব দিলেন, বাপ ভাই আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছাড়লেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। উহুদ ময়দানে নিজের জীবনটাও আল্লাহর রাসূলের কদমে উৎসর্গ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে চাই, তাহলেই আল্লাহ রাসূলের তরিকা দ্বীন ইসলামকে মানা সম্ভব হবে, ওনার সুন্নতকে মানা সম্ভব হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? আজান দিয়ে ওরা মানে নামাজ গ্লাস লাগা করে ফেলবে, শব্দ যায় না ভিতরে, শুধু আজানটা হবে, এরপরে নামাজ। না, এটা তো ঠিক না। আমি বলে আসছি যে তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? রিকোয়েস্ট করে আসছি। তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারত। আমি তো রিকোয়েস্ট করছি, উপজেলা মসজিদ। হ্যাঁ, সমস্যা আছে নাকি? উপজেলা মসজিদ, বস। উপজেলা মসজিদে চেষ্টা করছি। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে বাইরের মাইকগুলো বন্ধ করে দাও। সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলবীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাইরে আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কিনা বুঝবো কেমনে? প্রশ্ন আসে না? আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার খাসলাত ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্যে। তিন নাম্বার হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কটা খাসলত? এই তিনটা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ ও তার রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ লাগবে না? বুখারী শরীফের প্রসিদ্ধ সবগুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। ফাথুল বারি শারহু সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, তিনটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে। শুনতেছেন? ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের অনুসরণ করবে, ওনার সুন্নতের অনুসরণ করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। আবারও বলছি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বীন ইসলাম এর বাইরে, ওনার সুন্নতের বাইরে, ওনার আদর্শের বাইরে, ওনার শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, মারেফত নাই। আছে জাহান্নামের পথ, গোমরাহির পথ। তরিকা একটাই। তরিকা কয়টা? একটা। আমি পীরি মুরিদির কথা বলছি না, ওটা ভিন্ন জিনিস। তরিকা, পীরি মুরিদিতে অনেক তরিকা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন, ওই ইসলামের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ ওইটাকে ইসলাম বানাই দিয়েছেন। তিনি যা অপছন্দ করছেন, আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি কেন? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লৌহ কলমের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে কি করি? ভালোবাসি।
আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের কুলাঙ্গার সন্ত্রাসীরা 70,000 মুসলমানকে হত্যা করেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারছে না। সেদিন বাকি নাই যেই দিন বিশ্ব মানচিত্র থেকে যুক্তরাষ্ট্র পরাজিত হবে, ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো। প্রিয় ভাইরা, বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মাস নামাজ পড়েছেন? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের রাবী আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম, তারও আগে নির্মাণ করছিলেন হযরত আদম। সুবহানাল্লাহ। মনের টান কোন দিক ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, তা আমি দেখি, তার মানে দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে একটি মসজিদ আছে, তার নাম এখন মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। যখন আল্লাহর হাবিব 2 রাকাতের শেষে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে ভাইরা, আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানাই দিবেন? তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানাই দিবেন। তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ঈমান বলতে কোনো কিছু না। আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে? বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামের কি ভাগ আছে? প্যাটার্ন আছে? ভার্সন আছে? মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি? ইসলাম একটাই। আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলাম একটাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে যে দ্বীন এনেছেন তার নাম ইসলাম, সেটা একটাই। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে? আছে? প্রিয় ভাইরা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি।
আপনারা হজ করছেন না অনেকে? হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা। তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফের তাওয়াফ ফরজ, ইহরাম বাঁধা ফরজ, উকুফে আরাফা, আরাফার ময়দানে থাকা এটা কি ফরজ। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন তাদের জন্য, যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে, তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ। কিসের হজ? হজ তো কাবায়। কোথায়? হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কাজ। এই জন্য হজের কোনো তুলনা নাই। কেউ যদি হজের তুলনা অন্য কোন জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে। কারণ হজ হচ্ছে শিআরে ইসলাম, এটার অবমাননা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ। হজ হচ্ছে বাইতুল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লাহ থাকে না আরাফায় থাকে? কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে অবস্থান। সেই জন্য আল্লাহ হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করছেন ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো দিন নাই, ইসলাম নাই, নাজাত নাই, মুক্তি নাই, সফলতা নাই, কল্যাণ নাই। আমরা মুসলমান এখানেই ধরা পড়ে গেছি। আজ আমরা দিনকে বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া, মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক স্বার্থে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের মতাদর্শকে গ্রহণ করেছি। এটাই আমাদের ধ্বংসের, পতনের একমাত্র কারণ। মুসলমান আমরা যদি এই মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহের মুখাপেক্ষী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। শুধু তা না, জান্নাতও দিবেন, দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মনোযোগ দিয়া শোনেন। আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায়? 57টা মুসলিম রাষ্ট্র আমরা, কতটা? 200 কোটি মুসলমান। কত? পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সবটুকুন প্রাকৃতিক সম্পদের 71% মুসলমানের কাছে। এই যে কাফেররা, এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার, কেন এটা জানেন? কথা বলে না। আমেরিকা যে আসতে চাচ্ছে টের পান? ই আল্লাহ, এ তো সব ঘুমে আছে। টের পান? কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে। আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইলো, হ্যাঁ, যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায়, কক্সবাজারকে তারা নিতে চায়, মহেশখালী নিতে চায়, এয়ার বেস করতে চায়। আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের 5 তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম, ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। আমাদের সমস্যা 2 দল দালাল, এক দল ভারতের দালাল, আরেক দল আমেরিকার দালাল। আমরা দোনো দালাল, দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো। এই দেশ মুসলমানের দেশ। মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 47-এ রক্ত দিয়েছে মুসলমান, 52 সালে রক্ত দিয়েছে মুসলমান,
71-এ রক্ত দিয়েছে মুসলমান, শাপলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান, আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন আধিপত্যবাদকে আগ্রাসনের কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের দেশে সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল, এই যে রকেট চলে দেখছেন, এখানে যে ব্যাটারি থাকে, আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন? 11,000-এর বেশি স্যাটেলাইট আছে।